কেবল সংকটে পড়লে প্রধান উপদেষ্টা বৈঠকে বসার প্রয়োজনীয়তা অনুভব করেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। গোপালগঞ্জ ও কক্সবাজার একটি নির্দিষ্ট দলের প্রটোকলে ৮ কোটি টাকা খরচ করা হয়েছে উল্লেখ করে তারা সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন রাজনৈতিক দলের নেতারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং সচিবালয় ও মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের পর মঙ্গলবার 4টি এবং বুধবার 13টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবারের বৈঠকে ফ্যাসিবাদের মাথাচাড়া দিয়ে ওঠা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের স্বচ্ছ তালিকা প্রকাশ, নির্দিষ্ট একটি দলকে সরকারের প্রটোকল দেয়া, সকল মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রেস সচিবের কথা বলা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংস্কার ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নেতারা বলেন, এই সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে। এখন পর্যন্ত সরকার কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, কারণ যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সেই ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। এই নতুন দল তাদেরকে যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে, যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না। তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে, কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের ৮ কোটি টাকা খরচ হয়েছে। রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব, কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয় এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু। সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে বিক্ষোভ হচ্ছে সেগুলো ধৈর্য নিয়ে দেখা এবং নিরপেক্ষভাবে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান নেতারা। যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে। কাজেই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। দু একটি দল সরকারকে মিটিং করার প্রয়োজন হলে মতবিনিময়ের সুযোগ পায়, বাট অন্য যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা সুযোগ পাচ্ছে না। সেই ক্ষেত্রে এই বিষয়টি আমলে নিয়ে অন্তত প্রত্যেক মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে পরিস্থিতি সম্পর্কে একটা করণীয় ঠিক করতে পারে, ধারণা নিতে পারে, এই প্রস্তাবটি আমরা রেখেছি। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে ছোট বড় বিভেদ না করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান নেতারা। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।